যারা চেতনার ব্যবসা করে এবং চেতনাকে বিক্রি করে ধরুন যে নিজেদের আখের গোছানোর চেষ্টা করে, এদের পরিণতি আসলেই একবারে ভয়ঙ্কর রকমের খারাপ হয়। যেমন আমরা আমাদের সামনে, চোখের সামনে একটা বড় উদাহরণ, যে আওয়ামী লীগ হুম। ৭১-এর চেতনাকে ব্যবসা বা ব্যবসার হাতিয়ার বানিয়ে যে দীর্ঘ দীর্ঘ প্রায় ধরেন যে ৪০টা বছরই বলা যায়, হুম। যেভাবে তারা তাদের এই অবৈধ সাম্রাজ্য করেছিলেন, তাদের এই অবৈধ সাম্রাজ্য কিন্তু ৫ মিনিট টিকে নাই। হুম। এদেশের ছাত্র জনতা, এদেশের বিপ্লবী জনগণ সেই অবৈধ সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিয়েছে। তো একই সাথে আমরা যেমন আওয়ামী লীগের সেই চেতনা ব্যবসার সমালোচনা করি, আওয়ামী লীগের সেই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করি, সমালোচনা করি, এখন এই ৫ই আগস্ট বিপ্লব পরবর্তী বা গণঅভ্যুত্থান পরবর্তী কেউ যদি এই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে আমরা একইভাবে সমালোচনা করব, হুম। একইভাবে প্রতিবাদ করব। এখন আপনি একটার বিষয়ে প্রতিবাদ করবেন, আরেকটার বিষয়ে ধরেন যে আপনি একবারে বাহবা দিবেন, এটা তো হতে পারে না। এটা একটা মুনাফিকি আচরণ। মানে আগেরটাতে আপনি নাউজুবিল্লাহ আর এই বর্তমানটাতে আলহামদুলিল্লাহ, এটা হতে পারে না। এটা আসলে কোনো হুম। সুস্থ ধারার পলিটিক্যাল কালচার হতে পারে না। আমরা এই জন্য বারবার বলার চেষ্টা করছি, আওয়ামী লীগের চেতনা ব্যবসা যেমন হারাম, বর্তমান এই ৫ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও চেতনা ব্যবসা একবারেই হারাম। চেতনাকে কখনোই ব্যবসার হাতিয়ার বানানো যাবে না। আপনি আপনার রাজনীতি করেন, আমি আমারটা করব, ওনারা ওনাদেরটা করবে, এটাই হুম। এটাই আমরা চাই। কিন্তু এখানে বলে রাখা দরকার, আসলে আমি খুব মানে কি বলবো, এটা এক প্রকারের একবারে মানে টেনশনে আছি আর কি, যে আসলে আমরা যে পথে যেদিকে আগাচ্ছি, যে লক্ষ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে প্রায় ১৪-১৫০০ মানুষ জীবন দিলেন, রক্ত ঝরালেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আসলে ওই শহীদদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো কিনা, তারা যে কারণে শহীদ হলেন, সেই স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা আসলে বিনির্মাণ করতে পারবো কিনা। আজকে গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো, আমরা যারা এই গণ অভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের মধ্যে আজকে যে এত বিভাজন, এত বিভক্তি, এক দল আরেক দলকে যেভাবে ল্যাং মারামারি শুরু করেছি আমরা, আসলে বাস্তবিক অর্থে আগামীতে আমাদের সবার কপালে আবারও দুঃখ নেমে আসে কিনা, এটা কিন্তু মানে সহজেই অনুমেয়।